চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, লাউ পাতায় ডাল পাতুরি। আসুন শেখা যাক। রান্নাটা করতে যে উপকরণগুলো আমাদের লাগছে সেটা হচ্ছে লাউ পাতা অবভিয়াসলি, তার সঙ্গে ভেজানো মুসুরির ডাল, প্রন খুব সামান্য, তার সঙ্গে লাগছে চিনি, সর্ষে, আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও অ্যাড করতে পারেন, লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নারকেল কুচি আর অল্প কিছু গার্লিকস। আচ্ছা, এবার আমি একটা ব্লেন্ডারের মধ্যে এই ভেজানো যে মুসুরির ডালগুলো ছিল আমি নিয়ে নিলাম। এতে আমি একটু নুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেন আমি আবার একটু ব্লেন্ডারের মধ্যে প্রনগুলোকে অ্যাড করলাম, সাথে নারকেল দিয়ে দিলাম। আমি অ্যাড করে দেব একটু চিনি, সঙ্গে দেব সর্ষে, দেব রসুন কুচি, পেঁয়াজ অ্যান্ড কাঁচা লঙ্কা। আগেন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এবার দেখুন তো আমাদের এই দুটো ব্লেন্ডই রেডি, একটা মুসুরির ডাল আর একটা হচ্ছে প্রনের পেস্ট। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে লাউ পাতাগুলোর ভেতরে সর্ষের তেল খুবই সামান্য পরিমাণে একটু মাখিয়ে নেবেন আপনারা, ঠিক আমি যেভাবে মাখাচ্ছি সেভাবে। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমাদের যে দুটো মিশ্রণ ছিল, ওই মুসুরির ডাল বাটাটা আর তার সঙ্গে হচ্ছে আমাদের চিংড়ি মাছের বাটা, দুটো আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে চিনি অ্যাড করব, নুন দেব, একটু সর্ষের তেল দেব, সাথে দেব কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার ভালো করে মিক্সচারটাকে আমি মিক্স করে নিচ্ছি। আমাদের মিক্সচারটা রেডি। এবার এর মধ্যে আমরা দেখুন লাউ পাতার মধ্যে ঠিক আপনারা ততটাই দেবেন যাতে একটা এনভেলপ আমরা গড়তে পারি। ঠিক আমি যেভাবে দিলাম এভাবে আপনারা দিয়ে একটা কাঁচা লঙ্কা অ্যাড করবেন, আলাদা করে তেল ঠেল কিছু দেওয়ার দরকার নেই। দেন ঠিক এইভাবে আমি র্যাপ করছি যে আপনারা র্যাপ করে নেবেন ব্যাপারটাকে। অত পারফেক্টলি র্যাপ করার দরকার নেই, কারণ এটা যেই আমাদের কড়াইতে পড়বে তখন পুরো ব্যাপারটাই ওরা জমে যাবে, নিজে নিজেই জমে যাবে। সো অত পারফেক্টলি আপনাদের র্যাপ করতে হবে তাই না, জাস্ট একটু ফোকাস রাখবেন ডালগুলো যাতে বেরিয়ে না আসে, ফেটে না যায়, তাহলেই হবে। এদিকে কড়াইটাও আমি গরম বসিয়ে দিচ্ছি। আর গরম হয়ে গেলে কড়াই, এর মধ্যে আমি অ্যাড করব সর্ষের তেল। দেখুন আমার কোয়ান্টিটি কিন্তু খুবই কম, তেল একদমই কম লাগছে। এতে আমি একে একে আমার যে পাতুরিগুলো আমি রেডি করেছিলাম আমি ছেড়ে দিচ্ছি। একটু টাইম টেকিং প্রসিডিওর, আপনাদের কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমের দিকটায় কিন্তু একটু ফ্রাইয়ের জন্য রাখতে হবে। দেখুন আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর 5-7 মিনিট পর আমি ঢাকাটা যেই খুলবো তখন আমি কিন্তু আর তেল দেব না, এই পুরো রান্নাটায় আর তেল পড়বে না। এবার এই যে আমি জল, প্রত্যেকটা আপনি ধরুন এক একটা পাতুরির জন্য আমি 2 টেবিল স্পুন করে জল দিয়েছি। ব্যাস, এবার একটু উল্টে পাল্টে আপনাকে বারবার করে ঢাকা চাপা দিয়ে আবার চাপা খুলে একটু দেখে, এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন তেল বেরিয়ে এসছে। যেই আপনার এটা রেডি হয়ে যাবে না, আপনার এটা কুক হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক্যালি ওর ভেতর থেকে তেল রিলিজ করছে। অলমোস্ট রেডি টু গো। জাস্ট আর একটুখানি ফ্রাই হলে আমার মনে হয় আর একটু ভালো হবে। নিন, রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে দুপুরবেলায় কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু টক ডাল আর পাতুরি, উফ, দারুণ কম্বিনেশন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সবার সামনে চলে আসবো। আজকের জন্য এখানেই টাটা।